আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ইংলিশ ফর অল ক্লাসেস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি রাইটিং নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো। তো স্টোরি রাইটিংটা আপনাদের কিভাবে প্রশ্নের মধ্যে থাকবে সেই জিনিসটা এখানে ডেমো আকারে দেওয়া আছে। দেখুন, স্টোরি রাইটিং যেটা ওয়ান ডে, একদিন এরকম থাকবে, কয়েকটা লাইন, তারপর ডট ডট থাকবে। আপনাদের পরবর্তীতে টাইটেল দিতে হবে, প্লাস স্টোরিটা কমপ্লিট করতে হবে। আমি অত্যন্ত সহজ ভাষা এবং ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো, যেন আপনারা নিজেই নিজের পরীক্ষার খাতায় লিখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ ভালো একটা ধারণা পাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করি। দেখুন, আপনার পরীক্ষার খাতায় যেরকম থাকবে সেটা হচ্ছে ওয়ান ডে এ ক্রো, অর্থাৎ একদিন একটা কি কাক, স্টল এ পিস অফ মিট। স্টল মানে হচ্ছে চুরি করা, এ পিস অফ মিট এক টুকরা মাংস, ফ্রম এ শপ একটা দোকান থেকে। অর্থাৎ একদিন একটা কাক কি করলো, এক টুকরা মাংস চুরি করেছিল একটা দোকান থেকে। ইট ফ্লিউ, সেটা কি করলো, সে কি করলো, ইট ফ্লিউ, ফ্লাই মানে উড়া, ফ্লিউ মানে উড়ে গিয়েছিল, ফ্লিউ, সে উড়ে গেল অ্যাওয়ে, এবং সে কি করলো, এক টুকরা মাংস নেওয়ার পর সে উড়ে গেল। অ্যান্ড সেট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। অর্থাৎ দেখুন, আমি এই লাইনটা আমি আপনাদেরকে সুবিধার জন্য আরেকবার পড়াচ্ছি। ইটস ফ্লিউ, এটা উড়ে গেল অ্যাওয়ে, অর্থাৎ সেটা সেটা নিয়ে উড়ে গেল। অ্যান্ড সেট, সিট, সিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর সেট হচ্ছে পাস্ট ফর্ম। অর্থাৎ সিট মানে বসলো, আর সেট মানে বসেছিল। তো এটা উড়ে গিয়ে গেল এবং একটা কি বসলো অন দ্য ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে হচ্ছে ডাল, অফ এ ট্রি, অর্থাৎ একটা গাছের মধ্যে বসলো। উড়ে গিয়ে সে কি করলো, একটা গাছের মধ্যে বসলো। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, অ্যাট দ্যাট টাইম মানে হচ্ছে সেই সময়, এ ক্লিভার ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্যাট ট্রি। এ ক্লিভার ফক্স, একটা কি চালাক শিয়াল, ওয়াজ পাসিং মানে অতিক্রম করতেছিল, আন্ডার, আন্ডার মানে নিচে, দ্য ট্রি সেই গাছের নিচ দিয়ে একটা চালাক শিয়াল কি করলো, সেই গাছ নিচে দিয়ে যাচ্ছিল, বা এই গাছের নিচ দিয়ে অতিক্রম করতেছিল এই রাস্তাটা। তো বন্ধুরা, তারপরে দেখুন, এতটুকু আপনাদের এভাবে থাকলো। এভাবে থাকার পরে আপনাদের কি করতে হবে, এটা কমপ্লিট করতে হবে, স্টোরিটা কমপ্লিট করতে হবে এবং টাইটেল দিতে হবে। তো বন্ধুরা, চলুন আমরা টাইটেল এবং স্টোরিটা কমপ্লিট করি। তো বন্ধুরা, এখানে আমরা একটা কি টাইটেল দিব। টাইটেলটা হচ্ছে এ ফুলিশ ক্রো, অর্থাৎ একটা বোকা কাক, অ্যান্ড এ ক্লিভার ফক্স, একটা চালাক শিয়াল। এই টাইটেলটা দিলাম এবং যতটুকু আমরা পড়ছিলাম ঠিক এতটুকু আমরা রিডিং পড়বো, তারপর থেকে আমরা বাংলা শুরু করে পড়তে থাকবো। দেখুন, ওয়ান ডে এ ক্রো স্টল এ পিস অফ মিট ফ্রম এ শপ, ইট ফ্লিউ অ্যাওয়ে অ্যান্ড সেট অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, অফ এ ট্রি। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, এ ক্লিভার ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্যাট ট্রি। অর্থাৎ এতটুকু আমরা দেওয়ার পরে ডট ডট ছিল। আমরা পরীক্ষার খাতায় এতটুকু লিখবো, এতটুকু আশা করি বাংলা সহকারে বলে দিচ্ছি, বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপর থেকে আমরা ফুল স্টপ দিয়ে তারপর রাত থেকে আমরা পুরো কমা দেখুন, হি স দ্য ক্রো উইথ দ্য মিট ইন ইট ইস মাউথ। অর্থাৎ হি শ বলতে কি, সেই শিয়ালটি স দ্য ক্রো, অর্থাৎ সেই কাকটিকে দেখলো, উইথ দ্য মিট মানে সেই মাংসের সাথে, ইটস মাউথ অর্থাৎ সেই কাকের মুখের মধ্যে মাংস সহকারে কি শিয়ালটা সেই গাছের মধ্যে দেখতে পেলাম। হিউজ হিজ মাউথ হিজ মাউথ ওয়াটার টু সিট, এটা দেখে তার কি ওয়াটার মানে লালা ঝরলো, তার মুখ থেকে লালা ঝরলো বা লোভ হলো। টু সিট, এটা দেখে তার মুখ থেকে লালা ঝরলো বা লোভ হলো এটা খাওয়ার জন্য আর কি। ফক্সটার, অর্থাৎ সেই শিয়ালটার, হি ওয়ান্টেড টু হ্যাভ ইট, সে এটা পেতে চেয়েছিল, সে এটা পেতে চেয়েছিল। তো বন্ধুরা দেখুন, এটা পেতে চেয়েছিল। হি মেড এ প্ল্যান টু গেট ইট, সে একটা তৈরি করলো, মেক মানে তৈরি করা, মেড মানে তৈরি করেছিল, এ প্ল্যান একটা কি বুদ্ধি বা কল্পনা বা পরিকল্পনা, টু গেট ইট এটা পাওয়ার জন্য, মানে ওই মাংসের টুকরাটা পাওয়ার জন্য সেই শিয়ালটা কি একটা বুদ্ধি তৈরি করেছিল। হি আস্কড দ্য ক্রো টু সিং এ সং, সে জিজ্ঞেস করেছিল দ্য ক্রো মানে সেই কাকটিকে, টু সিং এ সং, সিং মানে হচ্ছে গান গাওয়া, এ সং মানে হচ্ছে একটা গান। অর্থাৎ সে সেই কাকটিকে কি করলো, সেই শিয়ালটি সেই কাকটিকে একটা গান গাওয়ার জন্য কি রিকোয়েস্ট করলো বা জিজ্ঞেস করলো। হি সেড, সে বলল,
ওহ বিউটিফুল ক্রো, ও সুন্দর বাচ্চাজনক বা সুন্দরী ক্রো মানে কাক, এ সুন্দর কাক। ইওর ভয়েস ইজ ভেরি সুইট, মানে তোমার ভয়েস মানে হচ্ছে কণ্ঠ, ইজ ভেরি সুইট, ভেরি সুইট মানে মিষ্টি, তোমার কণ্ঠ কি খুবই মিষ্টি। প্লিজ সিং এ সুইট সং ফর মি, প্লিজ দয়া করে, সিং মানে গাও, এস এ সুইট একটা মিষ্টি সং মানে গান, একটা মিষ্টি গান গাও, ফর মি মানে আমার জন্য। হিয়ারিং ইট এটা শুনে, দ্য ফুলিশ ক্রো বোকা কাক স্টার্ট সিঙ্গিং, স্টার্ট মানে শুরু করলো, সিঙ্গিং সিঙ্গিং মানে গান গাওয়া শুরু করলো। দ্য পিস অফ মিট ফেল ডাউন ফ্রম ইটস মাউথ, অর্থাৎ দ্য পিস অফ মিট অর্থাৎ মাংসের টুকরাটা, ফেল মানে পতিত হওয়া বা পড়ে যাওয়া, ডাউন মানে নিচে, ফ্রম ইটস মাউথ মানে তার মুখ থেকে কি করলো, সেই মাংসের টুকরাটা কি নিচে পড়ে গেল। যখন সে গান গাইতে থাকলো তখন তার মুখ থেকে কি করলো, সেই মাংসের টুকরাটা নিচে পড়ে গেল। দ্য ক্লিভার ফক্স টুক ইট মানে টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিল। দ্য ক্লিভার ফক্স টুক সেই কি করলো, সেই চতুর বা চালাক শিয়ালটি টুক ইট, টুক দ্য পিস অফ মিট সেই মাংসের টুকরাটা নিল, আপ মাংসের টুকরা নিয়ে তুললো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং সে এখান থেকে চলে গেল। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, অ্যাওয়ে মানে সে এখান থেকে নিয়ে পালিয়ে চলে গেলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করবেন এবং একটা সুন্দর অথবা আপনার যেমন লাগে এই ভিডিওটা তা নিয়ে একটা কমেন্ট করে যাবেন। পরবর্তী ভিডিওতে বন্ধুরা আবার দেখা হবে ইনশাল্লাহ, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।